82 है ना, 83 अभी 17 साल बाकी है ना। ध्यान रखिए। चलिए সামনেটা ভাগ করে দাও। চলিয়ে ভাই চলো সামনেটা ভাগ করে দাও। দেখুন, কেস হয়েছে কোর্টে, তদন্ত চলছে, সেন্সিটিভ ম্যাটার আছে। আমার মনে হয় বিষয়টা সিরিয়াসলি দেখবেন আদালত। আর এই ধরনের ঘটনা বা এই ধরনের অভিযোগটা খুবই গুরুত্বপূর্ণ বা সিরিয়াস, সেটা ওইভাবে দেখা উচিত। বাকি আদালত সব দেখছে। দাদা, হাওড়ার উলুবেড়িয়ায় জাতীয় সড়কের পাশে পোস্টার, মুখ্যমন্ত্রী এবং অভিষেককে গাড়ির ধাক্কা দিয়ে খুন করার হুমকি দেওয়া হচ্ছে পোস্টারে। নিজেরা পোস্টার লাগিয়ে এখন খবর তৈরি করছে, কেউ খবরই রাখে না। ওনার পিসি ভাইপো কোথায় যাচ্ছেন, তার পাবলিক তার ভাষণ শুনতে আসে না, তার লোকেরা, পার্টির লোকেরাও অ্যাক্টিভ নয়। তারা দক্ষিণ বাংলা ধরে দেখুন তাদের এমপিদের বিরুদ্ধে পোস্টার পড়ছে। আমি কাল আরামবাগে ছিলাম, প্রচার করছিলাম, সেখানে শুনলাম আগের এমপিকে টিকিট দেওয়া হয়নি, তো তিনি পার্টি অফিসে তালা মেরেছেন তার লোকেরা। এখন টিএমসি নিজের পার্টির লোকেদের লড়তে পটাতে মিটিং ভোট শেষ হয়ে যাবে। তো সেই জন্য এখন টিএমসিকে আর কেউ নিয়ে ভাবছে না। এখন সারা দেশে 400 পার কী করে হবে, ওটাই হচ্ছে প্রশ্ন, ওটাই হচ্ছে চর্চার বিষয়। দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় ধনিয়াখালীতে সভা, এবং ওই সভা থেকে তিনি বলছেন যে যদি ধনিয়াখালী থেকে 30-35 হাজার ভোটে রচনা ব্যানার্জি জেতেন, তাহলে পরে ওই এলাকায় 50 কোটি টাকার কাজ হবে গ্রামীণ সড়ক যোজনা। এর আগে ধনিয়াখালীর এমএলএ বারবার এরম করে গুন্ডামি করে জিততেন। গত 19 সালের নির্বাচনে ওখানে সভা করতে রাজি ছিল না, আমাদের লোক সংগঠন ছিল না। আমার লোকেদের বলেছিলাম যে মাইকটা টাঙিয়ে দিয়ে তোমরা চলে যাও, আমি সভা করছি, এবং তাই হয়েছিল। কয়েকজন মহিলা সামনে বসেছিলেন, পুরো ফাঁকা মাঠ ছিল, মাইক ছিল, আমি ভাষণ দিয়েছিলাম। আর ভোটের পরে যখন যাই, ওইখানে দাঁড়াবার জায়গা ছিল না, ফার্স্ট স্ট্যান্ড ভরে গেছিলো। এবারে তো ওদের কাছে লোক নেই, যারা ভয় দেখাতো, মারপিট করতো, তারা এখন চুপ হয়ে গেছে। তারা বুঝে গেছে ওদেরকে ব্যবহার করা হয়েছে। সেই জন্য ওইটা ভুলে যান যেন অসীমা পাত্রের বিধানসভা থেকে কোনো লিড ওরা পাবেন না। বাকি জায়গায় একই অবস্থা আছে। দাদা, হাসনাবাদের টিএমসির অঞ্চল সভাপতি আখের আলী, আর তিনি যেটা প্রকাশ্য সভা থেকে বলছেন যে 4 তারিখের পর আমরাই থাকবো, কেন্দ্রীয় বাহিনী থাকবে না, তখন দেখে নেবো। অনেক নেতা এই কথা বলেছেন। ওনারা কোথায় থাকবেন 4 তারিখের পর ওটা ঠিক করুন। পশ্চিমবাংলায় নিজের গ্রামে থাকবেন নাকি অন্য কোথাও থাকবেন? মালদা থেকে আরম্ভ করে বহু জায়গায় ওদের নেতারা ডায়লগ দিয়েছিলেন, মানুষ মুখে ঝামা ঘষে দিয়েছে ভোট দিয়ে, আর কোনো আওয়াজ নেই। এই আছে দক্ষিণবাংলার কিছু জায়গা যারা মারপিট করে ভোট করে, ওইটা যেন ভুলে যায়। বসিরহাটের মহিলারা যে আওয়াজ দিয়েছেন আর যে প্রতিরোধ করছেন, দেখা দেখি পুরো দক্ষিণ বাংলা জুড়ে যেটা প্রতিরোধ হচ্ছে, মানুষ বুঝিয়ে দিচ্ছে টিএমসির দিন শেষ। দাদা, ঝাড়গ্রামে তো সভা মঞ্চে যেটা দেখা গেল যে মুখ্যমন্ত্রীর হাওয়াই চটি ছিঁড়ে গেল, তিনি সেফটি পিন লাগাচ্ছেন এবং সেটা লাগাতে গিয়ে হাত থেকে ফুটিয়েও ফেললেন। দাদা, এই সবই সমস্ত কিছু ড্রামা। আমার জুতো নেই, আমার চপ্পল নেই, আমার বাড়ি নেই, আমার গাড়ি নেই, এবার বলে আমার কাছে ভোট নেই। এইসব সিম্প্যাথি ভোট করে একদিন জিতে এসছেন, এইসব দেখে মানুষ দেখলো যে এই করতে করতে আমাদের কাছ থেকে সব কেড়ে নিল, ওদের সব আছে। দাদা, রাজ্যের মন্ত্রী শশী পাজা, তিনি তো বলছেন যে আপনি হেরে যাচ্ছেন এবং সুকান্ত মজুমদার তারাও হেরে যাচ্ছে। উনি কি আজকাল জ্যোতিষ চর্চা করছেন নাকি? টিএমসি কটা সিট পাবে ভাবুন। সারা দেশে একটাই আলোচনা, মোদি কত সিট পাবেন, 400 হবে কি হবে না, বিজেপি 370 হবে কি হবে না, আর কোনো আলোচনা নেই। টিএমসি বলে কোনো পার্টি আছে? আপনি গিয়ে দিল্লি জিজ্ঞেস করুন, সব ভুলে গেছে লোকেরা। পশ্চিমবাংলার লোকেরাও ভুলে যাবে এই ইলেকশনের পরে। দাদা, শাহজাহানের সাম্রাজ্য, সেখানে তো সিবিআই ক্যাম্প হচ্ছে, এটা করে কতটা ওখানকার মহিলারা উপকৃত হবে? আপনারা দেখছেন মহিলারা রাত জেগে জেগে পাহারা দিচ্ছেন, নিজের বাড়ি পাহারা দিচ্ছেন এবং ওখানকার ভোট পাহারা দিচ্ছেন। এতদিন ওখানে একতরফা ভোট হতো, শাহজাহান বলে দিত আর যারা তাদের লোক গিয়ে ভোট দিয়ে আসতো। আজ শাহজাহান নেই, তার ভাই এবং আর গুন্ডারা সব ধমকি দিচ্ছে বাড়ি বাড়ি গিয়ে। আপনারা দেখেছেন মহিলার সঙ্গে কী অত্যাচার, রাত্রেবেলা তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে, পুলিশও মারছে মহিলাদের চলে ঝুঁটি ধরে। তো ভয় দেখানোর চেষ্টা চলছে ওই সব ভোটগুলো লুট করার। কিন্তু আমি বলে দিচ্ছি, ভোটের দিন দেখবেন টিএমসিকে খুঁজে পাবেন না, লোকে ভোট দেবে যেমন বাকি জায়গায় দিয়েছে, আর বিজেপি ওখান থেকে বিরাট লিড নেবে। দাদা, রাজ্য জুড়ে তো সিবিআই তদন্ত করছে শিক্ষক দুর্নীতি মামলা, এবং সেখানে যেটা দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ জেলা যারা ডিআই আছেন, তারা বাম আমলে যারা নিযুক্ত হয়েছেন তাদের তথ্য চেয়ে পাঠাচ্ছেন। দেখুন, কবে থেকে লুট শুরু হয়েছে আর কারা কারা এই চুরির চাকরি পেয়েছেন সেটা তো নিশ্চিত নয়। তদন্ত তো অবশ্যই হওয়া উচিত। আর সিপিএমের আমলে দুর্নীতি হয়নি এটা কেউ বলতে পারবে না। তখন স্কুলের একটা স্কুলের ম্যানেজিং কমিটি পয়সা নিয়ে চাকরি দিত, ছোটো ছিল, 3 লাখ 4 লাখ 2 লাখ দিয়ে চাকরি হয়ে যেত। ম্যানেজিং কমিটি ইন্টারভিউ নিত, তারাই ডিসিশন নিত, বলতো স্কুল ডেভেলপমেন্ট ফান্ড,
বলে 3-4 লাখ টাকা নিয়ে নিত। বহু লোক চাকরি পেয়েছেন তখন। এবারে এসএসসির পরীক্ষার পরে যে ধরনের আর এই ধরনের চুরি করা হয়েছে সেটা তথ্য প্রমাণ এসে গেছে, তো তদন্ত তো হওয়া উচিত। দাদা, দেশ তথা রাজ্য জুড়ে দেশে কখনো বলা হচ্ছে বিজেপি 214, কখনো 270 মেজরিটি পাবে না, রাজ্যেও একই কথা বলা হচ্ছে। তো মানে একটা জ্যোতিষ চর্চা চলছে। আমি বলছি বিজেপি নিয়ে ভাবার দরকার নেই। মোদি বলেছেন লোক ভোট দিয়ে 400 করে দেবে। আপনাদের কত সিট থাকবে? আপনারা কি মার্কেটে থাকবেন? অনেক পার্টি গতবারে উঠে গেছে। আপনারা হিসাব করে দেখুন, 19 সালের ব্রিগেড সমাবেশে মমতা ব্যানার্জি সবাইকে ডেকেছিলেন, সব পার্টির নেতাদের, মোদি হটাও দেশ বাঁচাও। ওনার 12টা সিট কমেছিল। বাকি যারা এসেছেন তারা পার্লামেন্টে পৌঁছতে পারেননি। সিপিএমের পার্টি শূন্য হয়েছে এখানে। আর তাই কেউ মমতা ব্যানার্জিকে আবার ডাকছে না, সারা দেশে কেউ ডাকেনি। যদি ইন্ডিয়া অ্যালায়েন্স থাকে, তার মমতা ব্যানার্জি এত পপুলার লিডার, 2-1টা রাজ্যে যেতে পারতেন। এখানে অ্যালায়েন্স হয়নি, কেন ডাকেনি? উনি যেখানে যাবেন সেখানে শুকিয়ে যাবে।